আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, গীবত করতে চাই না, কিন্তু কর্মস্থলে, রাস্তাঘাটে, বন্ধুদের আড্ডায় সব জায়গায় কোনো না কোনোভাবে গীবত হয়ে যায়। তাহলে এই গীবত থেকে আমাদের বাঁচার উপায় কি, বা কোন ক্ষেত্রে গীবত করার বৈধতা শরীয়ত দিয়েছে? আমরা গীবত শব্দটি, এটি কোরআনের একটি শব্দ, এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের সংজ্ঞা দিয়েছেন, জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, এমন বিষয় আলোচনা করা যেটা যার আলোচনা করা হয় সে শুনলে সেটা অপছন্দ করে, তার কাছে খারাপ লাগে, সেটাকেই গীবত বলা হয়। আর গীবতে দেখেন আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, যে এই পরনিন্দাটা হচ্ছে জিনার চেয়ে ভয়ানক। কারণ ব্যভিচার যখন করে দুইজনেই মজা পায়, আর গীবতের মাধ্যমে একজন খুব মজা পায়, আরেকজন শুনলে জলে পড়ে খুব আংরা হয়ে যায়, খুব কষ্ট পায়। তাহলে এই যে আমরা গীবতের যে একটা চর্চা হচ্ছে, তাহলে কি গুনাহ হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই। জিনা, ব্যভিচার করা, গীবত, এটা কবিরা গুনারই একটি অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতা বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারহিতুম। এখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি এই পরনিন্দা করা পছন্দ করো? আবার আল্লাহই বলছেন, পছন্দ তোমরা করো না, এটা মৃত্যু ভাইয়ের মতন। মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া যেমন, এই গীবত করাটাও তেমনই। আল্লাহ তাআলা এইভাবে, কিন্তু এখন মৃত ভাইয়ের কথা কেন বলল? মৃত ভাইয়ের কথা এই জন্যই বলছেন, এক হলো ভাই, আবার সেটা মৃত, অর্থাৎ ডাবল তাকে অপমান শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা যারা গীবত করে থাকেন। এরপর এখানে আমরা যে গীবত যে করে থাকি কর্মস্থলে, হ্যাঁ, গীবতের কতগুলো আমরা দেখতে পাই বিধান রয়েছে। সেই বিধান সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখা যায় যে গীবতের কয়েকটি স্থান রয়েছে, যেই মানে স্থানকাল পাত্র বিশেষ গীবত করার সুযোগ রয়েছে। চার ক্ষেত্রে গীবত করা যায়। যেমন ধরুন, অত্যাচার করে এমন কোনো অত্যাচারী ব্যক্তি, তার দোষ ত্রুটি বিচার, ন্যায্য বিচার পাওয়ার জন্য বিচারকের কাছে বলা, আদালতে বলা, বা সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তাদের কাছে যে ব্যক্তি জুলুম করছেন সেই জালেমের সম্পর্কে বলা, এটি কিন্তু জায়েজ আছে। তার পেছনে বলছে, কিন্তু সে জালেম, সে অত্যাচারী, এই জন্য মাজলুম ব্যক্তি যাকে অত্যাচার করা হয় তিনি সেটা বলতে পারবেন। দ্বিতীয় হচ্ছে ফতুয়া জানার জন্য, অর্থাৎ একজন ব্যক্তি এরকম একটা অনৈতিক কাজ করছে, তার বিষয় সম্পর্কে ফতুয়া জানার জন্য কোনো আলেমের দ্বারস্থ হতে গেলে তার দোষের কথাটা বলা, সেটা বৈধ আছে। তৃতীয় নম্বর হচ্ছে, কোনো দুষ্কৃতী ব্যক্তির অনেক বিষয় রয়েছে, সেই বিষয়টা বলা। যদি না বলে, তাহলে আমি যদি এটি না বলি, আমি আমার যে ন্যায্য অধিকার আছে সেটি আমি পাবো না। যেমন অফিসে আমি চাকরি করছি, আমাকে পদায়ন দিচ্ছে না, আমার জুনিয়রকে দিচ্ছে, এই জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার সেই দোষটা আমার বলতে হবে। সাই সেটা যে লেভেলেরই দোষ হোক না কেন, তার থেকে আমি কাজ আদায় করে নেওয়ার জন্য সেই বিষয়গুলো আমি অবশ্যই বলতে পারবো। চতুর্থ হচ্ছে, কাউকে সতর্ক করতেও এই গীবত করা যায়, অর্থাৎ এই পরনিন্দা করা যায়, যে তাকে সতর্ক করা, তার বিষয় সম্পর্কে যদি সর্বজন সব জায়গায় এভাবে বলা বলি করা হয়, তাকে প্রথমে ইসলাহ করার জন্য বলা হলো, কাজ হলো না, এরপরে যদি সে সংশোধন না হয়, পরবর্তীতে জনে জনে বলে তার দোষের কথা বললে সে সামাজিকভাবে বয়কট হয়। তাহলে এই চারটি পর্যায়ে গীবত করার সুযোগ রয়েছে। তবে কর্মস্থলে আমরা এমন গীবত করব না যাতে মারামারি সংঘাতের দিকে চলে যায়। যার গীবত আমি করব, তাকে যদি তৃতীয় পক্ষ দিয়ে বোঝানো যায়, তাহলে সেটি আমি করব না কেন। এটি যদি আমরা না করি, তাহলে এর পরিণাম কি? দেখা যায় সংঘাত বাড়বে, সম্পর্ক নষ্ট হবে, হানাহানি মারামারির কারণে আমাদের সমাজ একটা অশান্ত সমাজে পরিণত হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজন মহিলা আসলেন, এসে আল্লাহ রাসূলের কাছে পর্দার আয়াত নাজিলের আগে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতার করবেন। আল্লাহ রাসূল বলছেন, না, এরা তো রোজা রাখেনি, কিসের ইফতার করবে? তো মহিলা বলল, ওই সাহাবী গিয়ে বলে, হ্যাঁ, আপনারা তো রোজা রাখেন। না, আমরা অবশ্যই রোজা রেখেছি। যখন তিনবার এভাবেই কথাগুলো আদান প্রদান হলো, আল্লাহ রাসূল বলছেন যে, না, আমি একটু আগে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জেনেছি তাদের দুইজনের একজন গীবত করেছে, আরেকজন শুনেছে, এই জন্য তাদের উভয়ের রোজা নষ্ট হয়েছে, এই সিয়াম সাধনা নষ্ট হয়েছে। তাহলে বোঝা যায়, এক শ্রেণী গীবত করবে, আরেক শ্রেণী শুনবে, সমান গুনাহ। এই জন্য যদি কেউ এই ধরনের গীবত করে থাকে, অবশ্যই যিনি শুনবেন তিনি মনোযোগ সহকারে না শুনে তাকে থামিয়ে দিতে হবে। আর যদি থামিয়ে না দেওয়া হয়, যিনি শুনছেন তিনিও কিন্তু সমান গুনার অধিকারী হবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা আঙ্গুল দিয়ে তোমাদের বমি করো। এরপর বমি করলেন, সাহাবী বলতেছেন, আমরা তাকিয়ে দেখতে পেলাম মহিলারা যখন দুইজনেই বমি করলেন, রক্ত গোস্ত মাখা
রক্ত তাদের গলা দিয়ে বের হয়ে আসলো। আসার পর আল্লাহ রাসূল বললেন, এই যে তারা গীবতের করার কারণে ওই যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার কথা আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে, সেটির বাস্তবতা দেখিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, এই গোস্ত যদি তাদের পেটে থাকতো তাহলে অবশ্যই এই গোস্ত, এই গীবত নামক এই গীবতের পরনিন্দা করার যে গোস্তের শাস্তি, এই শাস্তির কারণে জাহান্নামের যাওয়ার জন্য এটিই যথেষ্ট হতো। জাহান্নামের লাকড়ি হিসাবে এই গীবত নামক গোস্তের টুকরা তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করতে। এই জন্য আসুন আমরা এই গীবত পরনিন্দা থেকে নিজে বাঁচব। অফিস আদালতে রাস্তাঘাটে গীবতকে আমরা বর্জন করব, তাহলেই হবে সুন্দর পরিবেশ। আর যে আর গীবত করেছেন তিনি যদি ইন্তেকাল করে থাকেন, তখন একটা দোয়া আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, যে আল্লাহ তুমি আমাকেও ক্ষমা করো, তাকেও ক্ষমা করো। দেখা যায় যার গীবত পরনিন্দা করেন সে ব্যক্তি এখন নেই, মৃত্যুবরণ করেছে, তার কবরের পাশে গিয়ে বা দূর থেকে আপনি এই দোয়াটি করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালাহু, আল্লাহ আমাকেও ক্ষমা করেন, তিনি তাকেও ক্ষমা করেন। আর যদি জীবিত থাকেন তার কাছে গিয়ে এই কথাটি বলা যে আমি ভুল করেছি, আপনার একটু পরনিন্দা করেছি, আপনার গীবত করেছি, আমাকে ক্ষমা করবেন। তিনি ক্ষমা করলে অবশ্যই ক্ষমা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন।